ওফ, আসসালামু আলাইকুম। আফগানিস্তান, ইউ বিউটি। তোমরা আজ ক্যাঙ্গারুকে যেভাবে সাইজ করলা ভাই, শান্তি মিলা, বহুত শান্তি মিলা, সুকুন মিলা, সুকুন। যদি বাংলাদেশ এভাবে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া যদি সাইজ করতে পারতো ভাই, উফ, জামা খুলে একদম উড়ে দিতাম। আমাদের আফগানিস্তান আজকে যা খেলা দেখালো ভাই, টোটালি আউটস্ট্যান্ডিং, আউট অফ বক্স প্লেইং বাই আফগানিস্তান। সকালবেলা উঠে আফগানিস্তানের এমন সাফল্যমণ্ডিত অংশ দেখে আসলে সত্যি দিল খুশ হয়ে গেছে, খুশ 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 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ক্রিকেট নেশন হিসেবে আফগানিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী 5-7 বছরের মধ্যেই আফগানিস্তান একজন পরাশক্তি হবে। আমরা ওই দিনের জন্য ওয়েট করছি যে যেই দিন আফগানিস্তান পাকিস্তানকে টোকা মেরে হারাই দিবে, ইন্ডিয়াকে টোকা মেরে হারাই দিবে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদেরকে বলে কয়ে হারাবে। এরকম একটা ক্রিকেট ন্যাশন হবে আফগানিস্তান। দেখে রেখেন, যে দেশের ইকোনমি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই দেশে পামির কোলা যারা আনার, এই যে মুঘল সম্রাট বাবর, এটা কিন্তু আফগানিস্তানের লোক। এ কিন্তু আফগানিস্তানের একটা জোন আছে, যে জোনটাতে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সুন্দর ডালিম তৈরি হয়। এবং সম্রাট বাবর আফসোস করে বলছিলেন একবার, যখন তিনি ইন্ডিয়াতে শাসন ক্ষমতা জারি করেন 1526 থেকে 1530 সালে, তার বাবর নামা বইতে আমি পড়েছিলাম এটা। তিনি বলেছিলেন যে আমার জন্মস্থানের যে আনার, আঙুর, এগুলোকে আমি খুব মিস করি, এবং ওই সকল স্বাদ ছাড়া আসলে আমার হৃদয় তৃপ্ত হচ্ছে না। মুঘলরা কিন্তু আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু অ্যাকস্টমেন্ট হতে পারি নাই, যে কারণে সম্রাট আওরঙ্গজেব কিন্তু তিনি নিজ অংশে থাকতে পারেনি। তিনি অনেক দিন যাবৎ দিল্লিতে জানি নাই, কারণ দিল্লির আবহাওয়া তার কাছে সহ্য হয়নি। ঠিক একইভাবে সম্রাট বাবর কিন্তু তার সেই জন্মভূমির যে স্নেহতা, যে পরশ, সেটা কিন্তু ক্ষণে ক্ষণে অনুভব করেছে। ঠিক একই জিনিস আমরা দেখতে পাই আলেকজান্ডারের ক্ষেত্রে, এবং পরবর্তীতে আধুনিক বিশ্ব থেকে অ্যাডলফ হিটলারের ক্ষেত্রেও তার জীবনীতে আমরা এটা দেখেছি। তিনি যখন খুব দুঃখ ভারাক্রান্ত হন, দেন সেই মোমেন্টে কিন্তু তার জন্মভূমি সঙ্গে কিন্তু আত্মিক বন্ধন গড়ে উঠেছে দেখছি। সো বিশ্ব ইতিহাসের মধ্যে ঘাটলে আমরা অনেক কিছু দেখতে পাই। ঠিক একইভাবে গতকালকে 23 সালে যে ভুলটা আফগানিস্তান করেছিল, সেই ভুলটা কিন্তু আজকে তারা করে নাই। এই জিনিসটা একদম মানে চক্ষু চড়ক গাছ, যে এত সুন্দর ফিল্ডিং, বোলিং এবং অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে যেভাবে বোকা বানাইছে, ইটস অ্যামেজিং ভাই। ক্রিকেট ফ্যান বলেন বা ক্রিকেট লাভার বলেন, যেটাই বলেন না কেন, আফগানিস্তানের এই যে বৈচিত্র্যময় ভেরিয়েশন এবং তার অ্যাটাকিং ফিল্ড অসাধারণ। ট্রাভিস হেইডের যে বোল্ড আউটটা হয় নাভিনুল হকের বলে, সেই বলটাতে একটু খেয়াল করছেন, যখন সে বলটা দেয়, বলটা কিন্তু এয়ার সুইং করে আবার কিন্তু আউট হয়ে যায়, সামনে এসে দেন ইন সুইং আউট সুইংয়ের যে সুন্দর একটা মিশেল ছিল, এটা কিন্তু আমরা দেখতে পাই। সো আফগানিস্তানের এই যে পারফরমেন্স, বিশেষ করে গুলবাদিন নাইমের অসাধারণ ক্যাচ এবং উইকেট, উফ ভাই, দিল লুট লিয়া, কাবুল কবুল হো গেয়া। সো আফগানিস্তানের উচিত সামনের ম্যাচটা যেন খুব সুন্দরভাবে খেলে। আমরা চাই আফগানিস্তান সেমিফাইনাল যাক, ইভেন বিশ্বকাপ জিতুক, অ্যাটলিস্ট আমাদের এই এশিয়া মহাদেশে কাপটা আসুক। কিন্তু এই ক্ষেত্রে আমরা চাইব ইন্ডিয়া যেন ফাইনালে না ওঠে, দ্যাটস অল। কারণ এর মতো পাপি, এর মতো কুৎসিত মানসিকতা হিংসুটে জাতি যদি ফাইনালে ওঠে, ক্রিকেটের অসম্মান হবে। আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান, এই তিনজনের যে কোনো দেশ বিশ্বকাপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর এই হিংসুটে জাতি ইন্ডিয়া, এরা যেন কখনোই ফাইনালে না যায় বা বিশ্বকাপ না পায়। সমস্যা হলো আমাদের যে হর্তাকর্তা আইসিসি, এ তো আবার ইন্ডিয়ার খাস লোক, খাস চামচা। এ ঠিকই ইন্ডিয়াকে সেমিফাইনালে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, অথবা ফাইনাল। আর ফাইনালে উঠলে চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া হয়ে লাগবে, কেননা 23 সালে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারে নাই, অস্ট্রেলিয়া ময়ে ময়ে করে দিয়েছে। তো এইবার যদি অস্ট্রেলিয়া সেমিফাইনালে যে যদি ইন্ডিয়ার সঙ্গে ফাইট বা ফাইনালে যে ইন্ডিয়ার সাথে ফাইট হয়, আমরা তৎক্ষণিকভাবে আমরা সবাই জানি যে ক্রিকেট কোন দিকে যাবে।
গোল বলের খেলা, কোন দিকে মুভ করে বলা যায় না। তবে আফগানিস্তানের মতো এই ন্যাশনগুলো আসলে ডেভেলপ করা উচিত, স্পেশালি ইউএসএ অসাধারণ গেম খেলছে তারা এই বছরে। আর অন্যান্য যে টিমগুলো রয়েছে, স্কটল্যান্ডের কথা বলতেই হয়। আইসিসি ইচ্ছা করে কিন্তু ইংল্যান্ডকে এই সুপার এইটে তুলেছে তাদের চক্রান্তের কারণে। এবং স্কটল্যান্ডের মধ্যে একটা দেশ, এত সুন্দর একটা গেমিং একটা নেশন উঠতে পারে না, এটা তাদের প্রতি অন্যায়। আমরা চাইবো স্কটল্যান্ড, দোয়া করি তারা যেন পরবর্তী প্ল্যাটফর্মে এসে যেন অবশ্যই ভালো করে। এইসব ন্যাশনগুলো যদি ক্রিকেটে আসে না, ক্রিকেটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। যে অথেন্টিসিটি, যে ক্রিকেটের যে মজা, যে ক্রিকেটের যে ফিলিংস, যে আনন্দ, এই জিনিসটা কিন্তু এই সকল দেশ থেকে কিন্তু পাওয়া যায়। বাকিগুলো দেশের থেকে বিশেষ করে আপনি এটা পাবেন না। আফগানিস্তানকে সাধুবাদ, তারা অনেক সুন্দর খেলেছে, অস্ট্রেলিয়াকে তারা হারাতে পেরেছে। আমরা চাইবো আফগানিস্তান যেন সামনে ইংল্যান্ড এবং ইন্ডিয়াকেও হারায়। বেস্ট অফ লাক আফগানিস্তান। আর আফগানের লায়ন ক্যাঙ্গারুকে খেয়ে দিল কীভাবে দেখুন। সবাই ভালো থাকবেন, এনজয় দ্য ক্রিকেট।